রাস্তার দাবিতে সোচ্চার হন। আমরা যেন এখানে আমাদের রাস্তা সরকারকে আমরা করে দিতে হবে। আমাদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবি নিয়ে আজকে আমরা একত্রিত আমরা সহ্য করতে পারতেছি না। দীর্ঘদিন থেকে এই সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। রাস্তাটুকু আমাদের করে দেওয়া হোক এবং আমরা এই পর্যন্ত দৌড়াদৌড়ি করে আমরা এর কোনো সমাধান করতে পারি নাই। আজকে আমরা বিগত সরকারের সাথে সমাধান চাই। এই রাস্তাটি আমাদেরকে করে দেন। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যেন আমাদের রাস্তাটি করে দেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের মুরব্বী বাবুল সাইমন দাদা আমাদের আশা করি আপনারা আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবেন। বন্যী বিদ্যুতে কোটার উত্তর কোটার থেকে বিদ্যুৎ অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের প্রত্যেকটা চ্যানেলে এই নিউজটাকে বহুবার চেষ্টা করছি, 3 বার আমরা বাড়ি ফেলেছি। যে রাস্তা বাড়ি ফেলানোর পুলিশ কলোনি বলছে একটা, এই পুলিশ বাহিনী রাস্তা ব্যবহার করে, কিন্তু আমাদের টাকায় পুলিশ রাস্তা ব্যবহার করে, আমাদের কোনো সুফল নেই। আমাদের 300 ফিট এবং যারা এই এলাকার আপনার কাউন্সিলর প্রার্থী তার কাছে আমার আবেদন যে সেদিন এই বিষয়ে বাড়ি ফেলানোর ভিডিও ভোট আছে, তারপরে কিছু লিখিত আছে, কিছু আমরা এলাকাবাসী ফেলাইছি ছিল। হ্যাঁ, গরি সাহেব বহুবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাস কোনো বাস্তব নেই। গরি সাহেব এখানে গাড়ি নিয়ে আসে পানির গন্ধ, বিশ্রী গন্ধ। 8-10 ফিট লাগে ভাই, 8 ফিটের কমে হয় না। দুঃখের সাথে জানাচ্ছি যে রাজাসন তথা সাভার পৌরসভার একটি এলাকা 8 নং ওয়ার্ড, যেখানে রাস্তার জন্য আমাদেরকে মানববন্ধন করতে হয়, এই দুঃখ আমরা কোথায় রাখব? বিগত সময় যারা দায়িত্বে ছিলেন তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই রাস্তা তারা করে দিবেন। আজকে মাত্র 200 ফিট রাস্তার জন্য 2.5 কিলোমিটার ঘুরে ছাত্রছাত্রী এবং জনগণকে পথ চলতে হয়, কিন্তু সেই রাস্তাও জরাজীর্ণ এবং চলাচলের অনুপযোগী। আমি আজকে এখান থেকে আমাদের ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই সাভারে অত্যন্ত তীক্ষ্ণ এবং সুদীর্ঘভাবে পরিচালনা করছেন। আপনার তত্ত্বাবধানে আমাদের এই জনগণের যে জোরালো দাবি, এই 15 বছরের দাবি, সেই দাবিটা যেন আপনার মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারি। আর যদি সমাপ্ত না হয় তাহলে আমরা এই পলু মার্কেট, খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সকলের এখানে বসবাস, আমরা সম্মিলিতভাবে রাস্তার জন্য রাস্তায় অনশন করব। আমরা এলাকা অনেক দিন ধরে বসবাস করি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই মিলামিশে আমরা আছি, কিন্তু এখান দিয়ে ছোট্ট একটু রাস্তার জন্য আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। আমরা চলাফেরি করতে না, মাত্র 200 ফিট জায়গা, এটুকুর জন্য আমরা অনেক কষ্ট করি। বাচ্চারা ড্রেস পরে স্কুলে যায়, ভিজাপুরা বাসায় যায়, আর স্কুলে যাওয়া হয় না। আমরা একটা রুগী নিয়ে বাইরে দিতে পারি না, গর্ভবতী মহিলা সমস্যা। বাসী সবাই তো আমাদের সমস্যা হয়েছে যে এখানে রাস্তা খুবই খারাপ। এখানে আমরা পৌরসভা এলাকাবাসী আমরা যদি রাস্তা ভালোই না পাই, যোগাযোগ অবস্থা এত খারাপ, এত নোংরা একটা পরিবেশে থাকি, যা
দেখার মতো না। আমরা মানে এত লজ্জাজনক একটা বাংলাদেশে বাস করি যে এত খারাপ অবস্থায় আছি বর্তমান, এটা যেন সবার চোখে পড়ে এবং আমরা ভালো একটা রাস্তা চাই, এটা আমাদের দাবি।